আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছে আমি ফারহানা জেরিন সোমা। শুরুতেই জানিয়ে দিব জাগো স্পোর্টস সংবাদ শিরোনাম। ক্যাপ্টেন মাহমুদুল্লাহর পরামর্শে উইকেট নিয়ে ইতিহাস করলেন মুস্তাফিজ। বিশ্বকাপে ব্যাটিং পজিশন বদলে মানিয়ে নিতে পারেনি সাকিব ও হাতুরুর এক হাত নিলেন কি দাওহিদ হৃদয়। বাংলাদেশ অনেক ভালো দল, আপনারা তাদের চাপে রাখেন, যুক্তরাষ্ট্র দলের কোচ স্টুয়ার্ট লো। মিতব্যয়ী বোলিংয়ে ইতিহাস করলেন রিশাদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। শান্তর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ছিল টানা 2 ম্যাচে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম 2 ম্যাচ হারার পর অনেকেই দাবি তুলেছিলেন বিশ্বকাপে অধিনায়কত্ব থেকে শান্তকে সরিয়ে দেওয়ার জন্য। এবার তৃতীয় ম্যাচে যেন সেটাই দেখা গেল। নামে শান্ত অধিনায়ক থাকলেও মাঠে দেখা গেল ভিন্ন জনকে। বোলিং পরিবর্তন থেকে পরামর্শ সবকিছুর দায়িত্ব তুলে নিলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। তার পরামর্শে অসাধারণ বোলিং করেন মুস্তাফিজুর রহমান। রিয়াদের ক্যাপ্টেন্সি কিভাবে পাল্টে দিল ফিজকে। সমালোচনার শিকার হচ্ছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্বের দিক থেকেও তার একের পর এক বাজে সিদ্ধান্ত, যেগুলো বাংলাদেশ দলকে ভুগিয়েছে প্রথম 2 ম্যাচে। তাই তৃতীয় ম্যাচে শান্তকে রেখে দায়িত্ব তুলে নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচে একাধিকবার দেখা যায় রিয়াদকে সিদ্ধান্ত নিতে, তার সাথে সব বোলারদের পরামর্শ দিতে। ম্যাচের পঞ্চম ওভারে বোলিংয়ে আসলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বোলিং এর একের পর এক কাটারের সাথে সুইং দিয়ে শুরুর 4 বলে পরাস্ত করলেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান শায়ন জাহাঙ্গীরকে। আর প্রথম 4 বল দেখে মনে মনে পরিকল্পনা করলেন টাইগার দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। সাথে সাথে ছুটে আসলেন বোলার মুস্তাফিজের কাছে, দিলেন পরামর্শ। ব্যাটসম্যানদের দুর্বল জায়গা ধরিয়ে দিলেন কাটার মাস্টারকে। ঠিক পরের বল অর্থাৎ ওভারের পঞ্চম বলে পুল করতে গিয়ে ধরা পড়লেন জাহাঙ্গীর। উইকেট পেয়ে রিয়াদের কাছে দৌড়ে গেলেন মুস্তাফিজ। এখান থেকে বোঝা যায় শান্ত নয়, অধিনায়ক হিসেবে দলের ভূমিকা রাখেন অভিজ্ঞ সাইলেন্ট কিলার। এই ম্যাচে রিয়াদের সেই পরামর্শের পরই যেন পাল্টে যান মুস্তাফিজ। প্রথম 2 ম্যাচে তেমন কিছু করতে না পারলেও এই ম্যাচে ইনফর্ম ফিজকে দেখলো টাইগার সমর্থকরা। কথিত আছে ফিজের ব্যর্থতার অন্যতম বড় কারণ তাকে দলের অধিনায়ক করা ঠিক মতো ব্যবহার করতে জানে না। ধোনির পর মাহমুদুল্লাহ রিয়াদ যেন আরো একবার সেটারই প্রমাণ করলেন। বল হাতে এই ম্যাচে ফিজ ছিলেন দুর্বার অপ্রতিরোধ্য। 4 ওভার বল করে 10 রান খরচ করে নেন 6 উইকেট, যেটা বাংলাদেশের ইতিহাসে টি-20 ফরম্যাটে সেরা বোলিং ফিগার তো বটে, সাথে টি-20 ইতিহাসে 7ম। এর আগে বাংলাদেশিদের মধ্যে রেকর্ড ছিল ইলিয়াস সানি দখলে। শুধু তাই নয়, একাধিকবার দেখা যায় লেগ স্পিনার রিশাদ হোসেনকেও পরামর্শ দিতে। ফিল্ডিং সেটআপেও সক্রিয় ছিলেন রিয়াদ। রিয়াদের কথায় বেশ কয়েকবার ফিল্ডারদের পজিশন পাল্টিয়েছেন অধিনায়ক শান্ত। এমনকি দলের প্রয়োজনে বল তুলে নেন নিজের হাতে। 2 ওভার বল করে রান খরচ করেন মাত্র 11। রিয়াদের এমন দায়িত্ব নিয়ে তরুণদের উজ্জীবিত করা প্রমাণ করে যে নামে না কাজেও তিনি সাইলেন্ট কিলার। কঠিন সময় বল হাতে যেমন দায়িত্ব নেন, তিনি নেতৃত্বের দিক থেকেও চুপ করে বসে থাকতে পারেন না। এটাই প্রমাণ করে দলের প্রতি তার ভালোবাসা। জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয় দেশের ক্রিকেটের মিডল অর্ডারের প্রাণভোমরা। তবে গত বছর ভারতে হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে হাসেনি তার ব্যাট। করেছেন হতাশ। 6 ম্যাচ খেলে করেছেন 164 রান, যেখানে একটি ম্যাচে রান তার 74, বাকি 5 ম্যাচ মিলিয়ে 90। এমন পারফরমেন্সে সন্তুষ্ট হতে পারেননি তিনি নিজেও। তবে কেন প্রত্যাশা মেটাতে পারেননি তার ব্যাখ্যাটা নিজেই দিয়েছেন এই ব্যাটসম্যান। টি-20 বিশ্বকাপ শুরু হতে যখন আর বাকি মাত্র 6 দিন, তখন বিসিবির বিশেষ আয়োজন দ্য গ্রিন রেড স্টোরিতে তিনি বলেছেন সেই কথা। হৃদয় বলেন, আমি ওপরের দিকে ব্যাট করে প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু বিশ্বকাপের সময় আমার ব্যাটিং পজিশন নিচে নেমে গিয়েছিল। 6-7 নম্বরে ব্যাট করতে নেমেছিলাম। এই পজিশনে নিজেকে মানিয়ে নিতে পারিনি,
তাই সব ম্যাচে প্রত্যাশা মেটাতে পারেনি। এই পজিশনটা এমন যেখানে প্রতিদিন রান করা সম্ভব না। ব্যাটিং পজিশনে অদল বদল হলেও হৃদয় দলের চাওয়া মিটিয়ে খেলতে চান। দল যেখানে প্রয়োজন মনে করবে আমি সেখানেই খেলবো। দলের যদি প্রয়োজন থাকে তাহলে ছক্কা মারার চেষ্টা করব, আবার দলের যদি প্রয়োজন হয় তবে আমি 6 বলই ডট খেলবো। হৃদয় 2020 সালে বাংলাদেশের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য। ওই সময়টা কিভাবে বাংলাদেশ পেরেছিল জানতে চাইলে বলেন, জানি না কিভাবে কি হয়েছে, তবে এখন যেহেতু জাতীয় দলে খেলছি চাইবো এশিয়া কাপ বিশ্বকাপে ভালো করা না, আসলে কাপ জেতা। এটা আমার শুধু একার না, সবারই চাওয়া। আমার মনে হয় সেই দিন খুব বেশি দূরে নয়। মায়ের সমর্থনে ক্রিকেটার হয়ে ওঠা তাওহিদ হৃদয় হতে চান মুশফিকুর রহিমের মতো একজন। মুসি যেভাবে দেশকে লম্বা সময় সার্ভিস দিয়েছেন, তিনিও এভাবে রাখতে চান অবদান। একসময় ছক্কা মারতে না পারলেও এখন আত্মবিশ্বাসের সঙ্গে বল গ্যালারি ছাড়া করতে পারেন এই ক্রিকেটার। বাংলাদেশকে সিরিজ হারিয়ে চমকে দিয়েছে টি-20 র্যাঙ্কিংয়ে 10 ধাপ পেছনে থাকা আইসিসির সহযোগী সদস্য দেশ আমেরিকা। দেশটিতে অনুষ্ঠিত 3 ম্যাচের টি-20 সিরিজে 2-1 ব্যবধানে জিতেছে স্টুয়ার্ট লো শিষ্যরা। সিরিজ হারলেও বাংলাদেশ দলের প্রশংসা করেছেন এক সময় বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পালন করা এই কোচ। শেষ টি-20 ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ল বলেছিলেন, আসলে বাংলাদেশ এখানে একটা জায়গায় বেশ ভালো করেছে। তারা প্রতি ম্যাচেই শিখেছে, প্রতি ম্যাচেই তারা ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে এসেছে। তারা আজ হাসান মাহমুদকে খেলিয়েছে, যে সিরিজের আগের 2 ম্যাচে খেলেনি। তার বলে ভালো গতি রয়েছে, সে চেষ্টা করেছে তার গতি কাজে লাগাতে। আরো যোগ করেন, এই পিচ কিছুটা ধীর গতির। মুস্তাফিজ প্রথম ওভারেই এসে কাটার করেছে, সফলতাও পেয়েছে। তানজিম সাকিবও চেষ্টা করেছে গতিকে কাজে লাগানোর, কিন্তু এই উইকেটে গতি কাজে লাগানো সহজ নয়। এখানে এটি দরকার নেই, হয়তো অন্য উইকেটে এটা করা যেতে পারে। এখানে যারা কিছুটা ধীরে বল করেছে তারা সফল হয়েছে। টাইগার বোলারদের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের এই কোচ বলেন, সাকিব আল হাসান এখনো বিশ্বের অন্যতম সেরা বোলার। সে দারুণ বল করেছে। লেগ স্পিনার যে রিশাদ হোসেন, সে দারুণ বল করেছে। আমি আসলে বাংলাদেশের লেগ স্পিনারদের খুব একটা ভরসা করি না। বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ, এই প্রশ্নের জবাবে ল বলেন, বাংলাদেশ অনেক ভালো দল, আপনারা তাদের অনেক চাপে রাখেন। এই বিষয়টা আমি ভালোই জানি। তাদের দলে ভালো ক্রিকেট শট খেলার মতো ক্রিকেটার আছে। গতকাল যে 2 জন ব্যাট করলো তারা দারুণ কিছু শট খেলেছে। কিছু বোলার ভালো বল করেছে, ভালো গতি আছে তাদের। আর স্পিন সবসময় বাংলাদেশের শক্তির জায়গা। তাদের ভালো একটি দল আছে। চন্ডিকা হাথুরু সিংহের বিশেষ নজরের কারণে জাতীয় দলের সুযোগ মেলে তার। গত কয়েক মাস ধরে নিয়মিত ম্যাচ খেলেছেন লাল সবুজের জার্সিতে। এই সময়ে তার পারফরমেন্সে আহামরি না হলেও দলে নিয়মিত সুযোগ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। এতদিন তার ওপর যে আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট, সেটার প্রতিদান দিতে শুরু করেছেন ঋষাদ। গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন। নিজের কোটার 4 ওভারে 7 রানের বিনিময়ে শিকার করেছেন 1 উইকেট। এমন মিতব্যয়ী বোলিং এ একটা রেকর্ডও করেছেন তিনি। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে 1 ম্যাচে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড গড়লেন ঋষাদ। এতদিন রেকর্ডটি ছিল মাহমুদুল্লাহর। মিরপুরে 2014 সালের বিশ্বকাপে 4 ওভারে 1 মেডেন সহ 4 রানে 1 উইকেট নিয়েছিলেন তিনি। গতকালের ম্যাচে সব মিলিয়ে 17টি ডট বল করেন ঋষাদ। বাকি 7 বল থেকে একটি করে সিঙ্গেল নেন যুক্তরাষ্ট্রের ব্যাটাররা। নিজের করা 4 ওভারে কোনো বাউন্ডারি দিতে দেননি ঋষাদ। পাওয়ার প্লে শেষে 7ম ওভারে প্রথমবার বোলিং এ আসেন ঋষাদ। প্রথম ওভারে দেন 2 রান, পরের ওভারে করেন মেডেন। এরপর 13তম ওভারে আক্রমণে এসে দ্বিতীয় বলে মিলিন্দ কুমারকে সাজ করে ফেরান এই লেগি। এই সময় 3 ওভার মিলিয়ে টানা 13টি ডট বল করেন ঋষাদ। তার শেষ ওভার থেকে 3 রান দিতে পারেন কোরি অ্যান্ডারসন ও স্যাডলি ফন স্কালো কয়েক। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার।
ক্যাপ্টেন মাহমুদুল্লাহর পরামর্শে উইকেট নিয়ে ইতিহাস করলেন মুস্তাফিজ। বিশ্বকাপে ব্যাটিং পজিশন বদলে মানিয়ে নিতে পারেনি সাকিব ও হাতুড়ুর এক হাত নিলেন কি দাওহিদ হৃদয়। বাংলাদেশ অনেক ভালো দল, আপনারা তাদের চাপে রাখেন, যুক্তরাষ্ট্র দলের কোচ স্টুয়ার্ট লো। মিতব্যয়ী বোলিংয়ে ইতিহাস করলেন রিশাদ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।